কোচবিহারের পিপলস অ্যাসোসিয়েশনের সভায় রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এমনকি দিলীপ ঘোষকে দাবিয়ে রাখার জন্যই শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এই নিয়ে প্রশ্ন করা হলে শ্রমিক ভট্টাচার্য জানান যে এই নিয়ে যা বলার দলের শীর্ষ নেতৃত্বই বলবে। তাকে বলতে শোনা যায় যে ক্যামেরার সামনে না করে এমনি ঘুষি চালান দেখছি। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। যা বলার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। উনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, আর মহারাজ স্থানীয় মানুষ, ওনার নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি একটা ওনার প্রতি আস্থা আছে। উনি মোটামুটি একজন অবতার হিসেবে ওখানকার মানুষজন দেখেন এবং উনিও নিজেকে ভাবেন। তো এই নিয়ে এটাকে বিশ্লেষণ করবার ক্ষমতা আমার নেই। এটা নিয়ে যা বলার আমার পার্টি বলবে। না না, ব্যক্তিগত আক্রমণ, আরে পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার। টেলিস্কোপ থেকে কলকাতার নেতারা বা বাইনাকুলার নিয়ে দিল্লির নেতারা তো এখন বুঝতে পারবেন না, ওটা আমাদের এখান থেকে বোঝা সম্ভব না। আমাদের যারা এটা দেখেন সংগঠন, তারা বিষয়টা দেখবেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আক্রমণ করতেই পারেন, আক্রমণ করুন না, ক্যামেরার সামনে না করলেই ভালো। এমনি এসে ঘুষি টুসি চালিয়ে দিন, ঠিক আছে। প্রসঙ্গত দিলীপ ঘোষ সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য বলেন যে দিলীপ ঘোষ সেলেবল কমোডিটি নয়। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে স্ট্রেট কাট জবাব শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলছেন যে দিলীপ ঘোষ কোনো সেলেবল কমোডিটি নয়। কি বলছেন তিনি শুনুন। আপনি বললেন যে শুভেন্দু অধিকারী আবার কি হলো, বিজেপির হৃদয়ের মধ্যে রয়েছে বা মানুষের হৃদয় রয়েছে, তেমন তৃণমূলেরও হৃদয় রয়েছে। আমি বলছি শুধু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ না এখন তৃণমূলের হৃদয়ে থাকছে, এবং 21শে জুলাই যত কাছে আসছে তত আরো হৃদয়ের গভীরে ঢুকছে। দিলীপ ঘোষ তো কি তৃণমূলের হৃদয়ে ঢুকছে? দেখুন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবল কমিউনিটি নয়। দিলীপ ঘোষের প্রসঙ্গে তিনি আরো বলেন যে দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়নি। এটা ভাবলেন কি করে? উনি কোথায় গিয়েছেন যে আবার ফিরে আসবেন? দিলীপ ঘোষকে নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শুনুন। কথা হয়নি এটা আপনি ভাবলেন কি? না, কথা হয়নি এটা আপনি ভাবলেন। দিলীপ ঘোষ কোথায় গেছে যে ফিরে আসবে? কোথায় গেছে ফিরে আসবে? আরে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। প্রসঙ্গত শুক্রবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষকে তৃণমূলের কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে শোনা যায়। তিনি বলেন যে আমার সঙ্গে কুণাল ও অরূপের অনেক আগে থেকেই পরিচয়, এখনো আছে, আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে না যে আজ শত্রু ছিল, কাল শত্রু ছিল, আজ বন্ধু হলো, আবার পরের দিন শত্রু হবে। দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই। কি বলেছিলেন দিলীপ ঘোষ শুনুন। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। মানে কল্পনা আমরা কি করব? মানে আপনি কি অনেকেই করছে তো, কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে। কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে দাদা, এখন তার সেই তিক্ততা নেই। আপনি তো জগন্নাথ মন্দির গেছেন, কুণাল অরূপ সবার সাথে আমার সঙ্গে চা খাওয়াটা। না, সেই তিক্ততা নেই। কুণাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল।
এখনও আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কিন্তু দাদা বলা হচ্ছে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব, ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আমি কারো প্রতিনিধিত্ব করিনি। আমি একজন নাগরিক হিসাবে, আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাব না? কোন পার্টির কে কী করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কী করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে বিভিন্ন রকমের মন্তব্য অনন্ত মহারাজের। এই সব কিছু নিয়েই কিন্তু শ্রমিক ভট্টাচার্য একেবারে সরাসরি নিজের বক্তব্য রেখেছেন। শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে কুমন্তব্য করেন অনন্ত মহারাজ। দিলীপ ঘোষকে দাবিয়ে রাখার জন্যই নাকি শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হয়েছে, এই মন্তব্য করেন তিনি। এই নিয়ে প্রশ্ন করা হলে শ্রমিক ভট্টাচার্য বলেন যে এই নিয়ে যা বলার দলের শীর্ষ নেতৃত্ব বলবে। তাকে এও বলতে শোনা যায় যে ক্যামেরার সামনে না করে এমনি ঘুষি চালান দেখছি। এই বিষয় সম্পর্কে এবং একই সঙ্গে দিলীপ ঘোষ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। যা বলার আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। উনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, আর মহারাজ স্থানীয় মানুষ, ওনার নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি একটা ওনার প্রতি আস্থা আছে। উনি মোটামুটি একজন অবতার হিসেবে ওখানকার মানুষজন দেখেন এবং উনিও নিজেকে ভাবেন। তো এই নিয়ে এটাকে বিশ্লেষণ করবার ক্ষমতা আমার নেই। এটা নিয়ে যা বলার আমার পার্টি বলবে। না না, ব্যক্তিগত আক্রমণ, আরে পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার। আপনি বললেন যে শুভেন্দু অধিকারী আবার কি হলো, বিজেপির হৃদয়ের মধ্যে রয়েছে বা মানুষের হৃদয় রয়েছে, তেমন তৃণমূলেরও হৃদয় রয়েছে। আমি বলছি শুধু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ না এখন তৃণমূলের হৃদয়ে থাকছে, এবং 21শে জুলাই যত কাছে আসছে তত আরো হৃদয়ের গভীরে ঢুকছে। দিলীপ ঘোষ তো কি তৃণমূলের হৃদয়ে ঢুকছে? দেখুন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।